মুর্শিদ কিবলা ছিলেন আল্লামা বাংলা শামের হাজী মুফতি আযম আব্বাজান মির্জা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মুর্শিদ কিবলা ছিলেন। ছেলেরা বাচ্চারা আল্লাহর ওলি হযরত শাহ সুফি বাংলা শামের হাজী মুফতি আযম মির্জা হুজুর আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিবলার কাছে একজন হুজুর কিবলার কাছে একজন জিনের রোগী এসেছে, 26টা জিন ধরে আছে, 6 বছর ধরে পাগল হয়ে আছে। ছেলেটা আল্লাহর মাহবুব বান্দার সামনে আনা হলো। হুজুর কিবলা বললেন, ওই ছেলেটা যে আসছে দরবারে ওকে ছেড়ে দিতে বলো, ও যেন এখানে কাউকে কেউ যেন ধরে না আনে। মুজাদ্দিদ জামানের লাগতে জিগার পীর আল্লামা মির্জা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আব্বাজান হুজুর কিবলার দরবারে আসছে। আমি নিজে চোখে দেখেছি বলে বলছি, আপনাদের বানোয়াটি কথা নয়, শোনাও কথা নয়। আমি গুনাহগার নিজে চোখে দেখেছি। 26টা জেনে আক্রান্ত ওই রোগীটা 6 বছর ধরে পাগল ছিলেন। ওই ছেলেটা বড় বড় লম্বা লম্বা চুল নিয়ে দরবারের দিকে আসে। আব্বাজান হুজুর কিবলা ঘরের ভিতরে চোখ দুটা বন্ধ করে হাজি আপনার এমনি করে হাজি সাহেবকে পাঠিয়ে দিলেন, হাজি জামশেদ সাহেব চলে যাও, একটা জেনের রোগী আনছে, ওই ছেলেটাকে ছেড়ে দিতে বলো। ও নিজের ইচ্ছায় আমি মেজে হুজুরের কাছে ও নিজে হেঁটে আসবে। হুজুর কিবলা ঘরের ভিতরে বসে আছে, আমি কিন্তু হুজুরের কাছে বসে আছি, হুজুর কিবলার কাছে বসে আছি। এই শোনা গল্প বলছি না, আল্লাহে তাল্লাহে বিল্লাহে আল্লাহর কসম দিয়ে বলছি, আমার নিজের চোখে দেখা। হুজুর কিবলা বললেন, ওকে ছেড়ে দিতে বলো, ও নিজে আসবে। ছেড়ে দেওয়ার সাথে সাথে মসজিদের সামনে দাঁত করে পড়ে গিয়েছে, জমিনের উপরে পড়ে গিয়েছে, দাঁত লেগে পড়ে গিয়েছে। হুজুর কিবলা বললেন, ও হাজী সাহেব, বাবা রফিক, আব্দুর রফিক, এই পানিটা নিয়ে গিয়ে ছেলেটার মুখেতে একটু ছিটে মেরে দাও, এক্ষুনি উঠে গোসল করতে চাইবে। হুজুর কিবলা পানি দিলেন, গ্লাসে করে পানি নিয়ে মুখে একটু ছিটে মারলেন। সঙ্গে সঙ্গে বাচ্চাটা, ওই ছেলেটা, নাজওয়ান যুবক ছেলেটা উঠে বললেন গোসল করতে যায়। সঙ্গে সঙ্গে হুজুর কিবলা বললেন, সামনে মাজার শরীফের সামনে পুকুর, ওই পুকুরেতে 6টা ডুব মারিয়ে দাও। 6টা ডুব মেরে গোসল করে উঠে আসলেন, নতুন পোশাক পরে। হুজুর কিবলা বললেন, এবার ওকে ছেড়ে দাও। ও হেঁটে হেঁটে মেজি হুজুরের ঠিক দরবারে ও এসে নিজে হাজির হয়ে যাবে। একা একা আসবে, কেউ ধরবে না। ছেলেটা একা 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 টুক 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 করে আব্বাজান হুজুর কিবলার সামনে এসে বসে গেলেন। একবার জোরে বলেন। কাউকে কিছু বললেন না। কটা জেন বললো? 26টা। হুজুর একটা তাবিজ দিলেন। কটা? 1 পিস তাবিজ দিয়ে বললেন, এই তাবিজটা তুমি গলাতে দিয়ে ঘুরবে, আর তোমার পেছনে কেউ যাবে না। ওদেরকে আমি এখানে মুরিদ করে, আমার এই টিনের আটচালায় আব্বাজানের অনেক মুরিদ আছে, তার মানে দাদা হুজুর পীর কিবলা, ওদের সাথী বানিয়ে দিলাম। একবার জোরে বলেন। তাহলে মুর্শিদ কিবলা বলে আমরা মানলাম 26টা জেনের মুরিদ করা। কথা বলে না, আমি কথাটা ঠিক বলছি না? বলছি ভণ্ডামি খুঁজে পাও না, নিজের বইয়ের জেনের ঝাড়া যাচ্ছে অন্য জায়গায়, বিশ্বে তো সব। ছেলেরা বাচ্চারা, পর্দার শিরা মা বোনেরা, আল্লাহর ওলি আব্বাজান মির্জা হুজুর পীর কিবলাকে আমি নিজে জড়িয়ে ধরেছি। জড়িয়ে ধরে বললাম, আব্বাজান, আজ আপনাকে বলতে
বলতে হবে আমার নবী পাককে আপনি কতবার দেখেছেন, আমার নবী পাককে আপনি কতবার দেখেছেন। আব্বাজান আপনাকে আমি ছাড়বো না, আপনাকে বলতেই হবে আমার রাসূলুল্লাহকে কতবার আপনি দিদার পেয়েছেন। কোনো রকম বলবেন না। হুজুরকে জড়িয়ে ধরে বললেন আব্বাজান আপনি যদি না ছাড়েন আমি কিন্তু মাগরিবের আযান দেব না। আব্বাজান মুচকে হেসে বললেন পাগলা শোন, ফুরফুরা জমিনে বসে বসে আমি মেজি হুজুর আবু বকরের বেটা 27 বার আমার নবীকে আমি দিদার পেয়েছি। কবার দেখেছে নবীকে? মোরশেদ বলে দাবি করছে কবার দেখেছে। এবার প্রশ্ন আসবে না, আপনারা কথা বলছেন না কেন? এসব আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছে, এরকম শত কিছু আমার জানা আছে। আল্লাহ শুকর, আব্বাজান হুজুরের কাছ থেকে যা আমি জেনেছি এবং পীর আল্লামা শায়েখ সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি বড় ভাইজান হুজুর কেবলার কাছ থেকে যা আমি দেখেছি পেয়েছি, চোখ বুলু হয়ে যাবে। কথা বুঝাচ্ছেন না? বাদরামি করার আন্দাজ পাওয়া যায় না। যে বিড়াল শিকারী হয় তার গোপ দেখলি চেনা যায়। এ কথা বুঝতে পারে না কেন? কে কত আল্লাহওয়ালা, কে কত বুজুর্গ, তার কথার ধরন দেখলে বোঝা যায়। আল্লাহ আমাদের এই ফিতনাদের হাত থেকে বাঁচান, বলুন আমিন। জোরে বলি আল্লাহুম্মা।